সো ডিয়ার অডিয়েন্স, দেখতেছেন আমরা ভুল রাস্তায় চলে এসেছি। ফুল প্রকৃতিতে সুন্দর। হ্যাঁ, প্রকৃতির ফুল প্রকৃতিতে মানে এদিক দিয়ে তো গাড়ি দিয়ে আসার জন্য রাস্তা আছে, তাহলে আমরা কেন এত কষ্ট করলাম? সো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমরা ভাই ব্রাদার একসাথে বের হয়েছি, একটু পাহাড়ে ঘুরতে যাব। অনেক দিন ধরে ঘুরতে যাওয়া হয় না। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে আমাদের ভাই ব্রাদার, আমরা একসাথে যাচ্ছি ঘোরার জন্য। আজকে দিনটা একটু রোদ নেই, ঠান্ডা ঠান্ডা দিন। দেখা যাক আমরা কতটুকু ঘুরে আসতে পারি। সো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ওকে, সো ডিয়ার অডিয়েন্স, আমরা পাহাড়ের খুব কাছাকাছি এসে পড়েছি। আমি যেখানে থাকি বাসা থেকে প্রায় 20 মিনিটের মতো হাঁটলেই পাহাড়ের পাদদেশে আসা যায়। আমরা খুব কাছাকাছি এসে পড়েছি। সো দেখতে থাকুন, অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, কারণ আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ারে আমাদেরকে অনুপ্রাণিত করবে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। ভিডিও নিয়ে আসছি সামনে সাগর, ওইদিকে যে পাহাড় দেখছেন, ওই পাহাড়ের ওইদিকে ঝর্ণা রয়েছে, যা এখান থেকে পানি আসে। এই যে আমাদের দাদা মিন জাহিদ ভাই, কি অবস্থা? তো ভাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সো ডিয়ার অডিয়েন্স, আমরা আমাদের কাঙ্ক্ষিত লোকেশনে চলে এসেছি। এই যে দেখতেছেন, আমরা পাহাড়ে উঠবো। তো সুন্দর করে সিঁড়ি করা আছে। ওকে, এই হলো পয়েন্ট আমাদের। আমরা যে জায়গাতে ঘুরতে আসছি। সো লেটস গো, আমরা পাহাড়ে উঠতে শুরু করি। দেখা যাক কত দূর যাওয়া যায়। আমরা ইতালির এই শহরে আসছি প্রায় 1.5 বছর হয়ে যেতেছে, বাট এটা আমাদের প্রথম এই পাহাড়ে ওঠা। তো দেখতে থাকুন, যে পিছনে আমাদের দাদারা ওঠার আগেই কাইল হয়ে গেছে। ওকে, আমরা উঠতেছি পাহাড়, এই যে অনেক খারাপ পাহাড়। ওইদিকে যাওয়ার জন্য রাস্তা আছে একটা, যাবেন নাকি ওইদিকে? ওয়ালাইকুম আসসালাম। আমি কি তোমার মতো প্রতিবন্ধী? চলো। সো ডিয়ার অডিয়েন্স, দেখতেছেন আমরা পাহাড়ের এক তৃতীয়াংশ উঠে গেছি। এই যে রাকিব ভাই অনেক ক্লান্ত হয়ে গেছে, জ্যাকেট ট্যাকেট খুলে একেবারে দাঁড়া দিচ্ছে, হাঁপায় গেছে। পিছনে নুরুজ্জামান, এই যে আমি আরেকজন। সো ডিয়ার অডিয়েন্স, অন্য সকলের কথা বলতে পারি না, আমার অবস্থা ভয়াবহ রকমের, অনেক ক্লান্ত হয়ে গেছি। যদি দেখেন, দিনের অবস্থা মোটামুটি ভালোই, অনেক ঠান্ডা, ওয়েদার অনেক ঠান্ডা, কিন্তু আমাদের অনেক গরম করতেছে, খারাপ হারে উঠতেছে। এই যে এখান থেকে সাগর দেখেন সামনে, সীমাহীন সাগর। জানি না, এই পাহাড়টা আমাদের বাসার খুব কাছে হওয়ার সত্ত্বেও পূর্বে কখন এখানে আসা হয়নি। যদি দেখেন, আমরা হয়তো পাহাড়ের শেষ অংশে আছি। এখান থেকে ডান দিকে যাওয়ার জন্য একটা রাস্তা আছে, আর বাম দিকে যাওয়ার জন্য। এটা কি? এদিক দিয়ে তো গাড়ি দিয়ে আসার জন্য রাস্তা আছে, তাহলে আমরা কেন এত কষ্ট করলাম? আমার সব ধোকা হয়। गलत है, गलत है, ये तो टोटली गलत है। ওকে, আমরা পাহাড় চড়ার এই রাস্তা ধরে হাঁটতেছি। দেখতে পাচ্ছেন যেহেতু পাহাড়ি এলাকা,
গাছ ভেঙে পড়ে আছে মাথার উপরে। সো আমার মনে হয় আমরা এই পাহাড়ের চূড়ায় মনে হয় এসে পড়েছি। ওকে, দিস ইজ দ্য এন্ড। আমরা এর থেকে সামনে আজকের মতো আর আগাবো না। সো আর কি বলবো, এই বড় বড় অনেকগুলো পাহাড়ের মধ্যে এটা ছোট পাহাড় ছিল পাশের। ছোট পাহাড়ি তো সামনের ওই পাহাড়গুলো দেখ, ওইগুলোর তুলনায় তো এটা ছোট না। শুরু হয়েছে এর জন্য ছোট পাহাড়। এই জন্যই তো আমরা এখানে আসলাম। ওকে, যদি আমরা এদিক দিয়ে রাস্তা ধরে এগিয়ে যাই তাহলে হয়তো আমরা ওই বড় পাহাড়ের চড়ায় যেতে পারবো, কিন্তু আজকের মতো আমাদের গন্তব্য এই পর্যন্তই। ফুল প্রকৃতি বেশ সুন্দর। হ্যাঁ, ফুল প্রকৃতি মানে মানুষের হাতে না। এটা হলো আমাদের ফাইনাল ডেস্টিনেশন। এ হলো পাহাড় চূড়ায় দাদা। দাদাকে চিনে রাখবেন, দাদাকে চিনে রাখবেন, গোপালগঞ্জের বিশেষ টিকটকার ছাপড়ি মাইকাল। যাই হোক, জনগণ আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো। সরি নো। সো ডিয়ার অডিয়েন্স, দেখতেছেন আমরা ভুল রাস্তায় চলে এসেছি। এখন আমাদেরকে আবার এই কষ্ট করে সেকেন্ড রাস্তা দিকে, যে রাস্তা দিয়ে আসছি ওই দিক দিয়ে নামতে হবে। আমাদেরকে ফিরে যেতে হবে। সব দোষ কার? দাদার দোষ। দাদা এই ফুল ছিটতে যে আমরা ভুল রাস্তায় চলে এসেছি। আবার জীবনও ওই যে ফুল গলি গিয়ে জীবনে যত সব জয় ঝামেলা হয়। জীবন ধ্বংস ফুলের কারণে। ধ্বংস ফুলের কারণে। ফুল ধ্বংস জীবনের কারণে। সো আমরা যে রাস্তা ধরে উপরে উঠেছিলাম এই রাস্তা ধরে নেমে যাচ্ছি। প্রকৃতি আসলেই সুন্দর। অ্যাকচুয়ালি কোটি টাকার ভিউ, সার্লি ফর ইউ। এই জায়গাতে আমরা পূর্বের ভিডিওতে দেখেছিলেন, ইব্রাহিম ভাই বক্তব্য দিয়েছিল একটি, কোটি টাকার ভিউ, সার্লি ফর ইউ। ওই যে নিচের যে ছোটো পাহাড়টা দেখতেছেন সাগরের মাঝখানে দেখা যাচ্ছে, ওইখানে আমরা ইফতার করেছিলাম সময় ইব্রাহিম ভাই তার বিখ্যাত উক্তিটি বলেছিলেন, কোটি টাকার ভিউ, সার্লি ফর ইউ। আজকে ইব্রাহিম ভাইকে অনেক মিস করতেছি। দেখেন কি পরিমাণে খাড়া ডাল। নুরজন নামা। সো আমি আছি সবার শেষে। এবার পরে টুরে গেলে আমার ধরেন, রাস্তার অবস্থা খুবই খারাপ। যদি আপনারা দেখেন এই পরিমাণ খারাপ রাস্তা। এই জায়গাটা তো অসাধারণ দেখা যায়। সো ডিয়ার অডিয়েন্স, আপনারা দেখতেছেন আমরা পাহাড় থেকে নেমে যাওয়ার মুহূর্তে যে সূর্য উঠেছে এখন, খুবই সুন্দর ভিউ, খুবই অসাধারণ। এই বাইরে কি অবস্থা? যেমন ফ্রেন্ড কল দিছে নষ্ট কি অবস্থা আসলে। এই সে আমাদের কাঙ্ক্ষিত রাস্তা না, এদিক দিয়ে আসলে আমাদের হয়তো ভালো হইতো, কিন্তু আমরা এই রাস্তা দিয়ে না উঠে আমরা উঠছি পাহাড়ের পাশের রাস্তা দিয়ে, যেখান দিয়ে মানুষ আসে অ্যাডভেঞ্চার করার জন্য মূলত। সো ডিয়ার অডিয়েন্স, আপনারা দেখেছিলেন আমরা পাহাড়ে ওঠার সময় উঠেছিলাম পাহাড়ি ডালবে, এখন আমরা রাস্তা ধরে নামতেছি। তো এখানের ওয়েদারটা অনেক সুন্দর। না, পাহাড়ে চড়ে গিয়ে লস হইলো, এদিক দিয়ে এসে লাভ হয়েছে। অসাধারণ ভিউ, কোটি টাকার ভিউ। এই জায়গাটা তো সুন্দর জায়গা, খুবই অসাধারণ। দেখা যাবে কিনা দেখি একটু জুম দিয়ে। এই যে এখানে যে জায়গাটা দেখা যাচ্ছে, এই যে খালি হয়ে গেছে, এই জায়গাটাতে গত বছর খুব ভয়াবহ ধরনের আগুন লেগেছিল। একটা না 2 দিন আগুনের পুড়ে আসে গাছপালা সব ছারখার হয়ে গেছে।
পাহাড়ের মধ্যে প্রত্যেক বছরই এরকম আগুন লেগে থাকে, একেবারে ন্যাচারাল একটা বিষয়। অবশ্যই যে সময় আগুন লেগেছিল ওই সময় মোটামুটি শীত পড়ছে, ভালো পরিমাণ শীত ছিল। সো ডিয়ার অডিয়েন্স, আমরা পাহাড় থেকে নেমে পড়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ এভরিওয়ান। Thanks for watching though. Like, comment and share.